মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালিত হয়। 1908 সালে যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিস তার মায়ের স্মৃতিকে স্মরণ করে প্রথম মা দিবস উদযাপন করেছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1914 সালে মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। এদিকে বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ মাগুরার শালিখা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী ভার্চুয়ালি এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রোগ্রাম অফিসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। পরে উপজেলার 5 জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান করা হয়। বাগেরহাটের মোংলা শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মোংলা নদী পারাপার ব্যবস্থার দীর্ঘদিনের নানা জটিলতা, জনদুর্ভোগ ও সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান, সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত ও সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম এতে সম্মানিত অতিথি ছিলেন। সভায় সুন্দরবনের বনদস্যু নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শহরকে ময়লা আবর্জনা মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, 250 শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জাতুল্লাহ, সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সংসদ সদস্য রবিউল বাশার, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার 3 দিনব্যাপী কর্মসূচি আজ সমাপনী অনুষ্ঠান। আজকের কর্মসূচির মধ্যে ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথের কৃষি দর্শন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আলী আসগর লবি এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান স্মারক বক্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিজ সুচি রানী সাহা স্বাগত বক্তৃতা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ সানজিদা রেক্তার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মিস কানিস ফাতেমা লিজা আলোচনা সভায় বিশেষ অতিথি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিসা রেজা স্মারক বক্তৃতা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে 3 দিনব্যাপী কর্মসূচির আজকের সমাপনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুরুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ মঞ্জুর রহমান এতে স্মারক বক্তা এবং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার স্বাগত বক্তৃতা করেন। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার অংশ হিসেবে আজ 2টি ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে শ্যামনগর উপজেলা ক্রিকেট একাদশ 1 রানে সাতক্ষীরা পৌরসভা একাদশকে এবং বালিকা বিভাগে শ্যামনগর উপজেলা ক্রিকেট একাদশ 1 রানে আশাশুনি উপজেলা ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে একই প্রতিযোগিতার ক্রিকেট ম্যাচের ফাইনালে আজ কালীগঞ্জ উপজেলা 3 উইকেটে ঝিনাইদহ পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।